সো গাইস, দিন শেষে মার্কেটে আজকে আসলাম, আইসে নিয়ত করতেছি কিছু ট্রেড করব। তো আজকে এখন আমি ট্রেড করি নাই। তো এখন রাত হচ্ছে 11টা বাজে। তো আমি চাচ্ছি এখন কিছু ট্রেড করার জন্য। মূলত এই সময়টাই ভালো মার্কেট থাকে না, নিউজ টিউজ চলে, তো মার্কেটটা অনেক খারাপ থাকে। তা অনেক সেফলি ট্রেড করার ট্রাই করব, দেখা যাক। মেলা প্রফিট করব না, নিয়ত আছে 200-100 ডলার প্রফিট হইলে বের হয়ে যাব। কিন্তু দেখতেই পাচ্ছেন মার্কেটের অবস্থা কত খারাপ। এইখান থেকে একটা মার্কেট আপ ক্যান্ডেল দিবে। তো $100 না, $50 ট্রেড নিয়ে প্রাণ শিওর আছি। 50 আপ। এখানে $50 ট্রেড নিলাম, কারণ এখানে একটু আনশিওর আছি। তারপরেও আশা করি আপেই যাবে। মার্কেটে এখানে হচ্ছে নিউজ চলতেছে, এই মার্কেটটা দেখেন, এর লাগে কত বড় বড় শ্যাডো ক্যান্ডেল হচ্ছে। মানে এই ক্যান্ডেলটার দিকে একটু ফোকাস করুন, এইখান থেকে এই পর্যন্ত চলে আসছে, তারপরে আবার আপে যে কতটুক ক্যান্ডেল হইছে। মানে তাহলে বুঝতে পারতেছেন মার্কেট কত খারাপ চলতেছে। দেখি এই ট্রেডটা আমরা ডিপলি একটা প্রফিট হলো আশা করি। 4 3 2 1 বুম। যাই হোক, আমাদের এইখানে হচ্ছে $44 মতন প্রফিট অলরেডি চলে আসছে। তো আজকের নিয়ত আছে হচ্ছে 50, 100, 150, 200 এর মধ্যেই নিয়ত আছে, কারণ মেলা একটা ট্রেড করার ট্রাই করব না, কারণ মার্কেট অনেক খারাপ। তো এই খারাপ মার্কেটে অনেক রিস্ক নিয়ে ট্রেড করাটা সেফ হবে না। মার্কেট ভালো থাকলে ট্রেড করা যায়, কিন্তু মার্কেটের যে অবস্থা, এই অবস্থায় ট্রেড করা অনেক টাফ। দেখেন মার্কেটে এইখান থেকে একটা হরিজন্টাল লাইন, না এটা স্ট্রং কোনো লেভেল না, আর এটাই তো ট্রেডই করবো না, এটা ক্লোজ করে দেব। এখানে একটা স্ট্রং লেভেল আছে, মানে মেলা স্ট্রং না, তারপরেও মোটামুটি। তো লেট এন্ট্রির সাথে ট্রেড প্লেস করে দিলাম, যেহেতু লেট এন্ট্রি এই কারণে ট্রেড প্লেস করলাম, আর নাহলে করতাম না এখানে। মানে এখানে আপনারা বলতে পারেন কোন লেভেল দেখে আপনি ট্রেড প্লেস করলেন। দাঁড়ান, আপনাদেরকে আমি লেভেলটা একটু ড্র করে দেখাচ্ছি। আপনারা সবসময় খেয়াল রাখবেন, অনেকে বলে কি, মানে এই যে যে নিচের লেভেল এইটাই যে লেভেল, অনেকে বলে কি যে এইটাই লেভেল, কিন্তু ওটা কোনো লেভেল না। আপনার এই মধ্যেও এই যে দুই, মানে এতগুলো ক্যান্ডেলের মাঝেও দেখবেন কি যে একটা জায়গা থাকে যেখানে অনেকগুলো টাচ আছে। তো এইখানে দেখেন কয়টা টাচ, এই যে একটা টাচ, এইখান থেকে মার্কেট ব্রেকআউট দিয়ে এইখান থেকে ব্রেকআউট দিয়ে আবার নেমে গেছে। তো এই দেখেন এইখানে একটা টাচ, দুইটা টাচ, পরপর দুইটা টাচ আছে। তো এই মার্কেটে ফলো করতে পারেনি, কিন্তু এইখান থেকে আশা করি কি ফলো করবে। কারণ কিসের জন্য আমি বলতেছি এইটা ফলো করবে, এইখানে দেখেন একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আছে। তো এই গ্রিন ক্যান্ডেলে যেহেতু ব্রেকআউট দিচ্ছে, তাহলে এইখানে তো একটা না একটা গ্রিন ক্যান্ডেল দিবে, তাই না? এটা স্বাভাবিক হিসাব। তো এই কারণেই হচ্ছে আমি মূলত এখানে ট্রেড প্লেস করছি। যাই হোক, আমাদের কিন্তু প্রায় $100 কাছাকাছি প্রফিট হয়ে গেছে। দেখি আর কোনো মার্কেট পাইনি, এই মার্কেটটাই তো ট্রেড করবোই না, কারণ বললাম এটা নিউজ চলতেছে, শুধু ক্লোজ করতেছি না। যাই ক্লোজ করে দিলাম, এটাই তো মাত্রই ট্রেড নিলাম।
এই যে যে লেভেলটা, এটাও কিন্তু একটা লেভেল ধরা যায়। এই যে যে আমি যে মাউসের ইটা রাখছি, এইখানেও কিন্তু একটা লেভেল ধরা যায়, কিন্তু এখন ধরবো না, কারণ এটা হচ্ছে অতটাও স্ট্রং কোনো লেভেল হয় নাই। এই কারণে এটাকে আমি লেভেল ধরে এখন ট্রেড প্লেস করব না, কারণ মার্কেটের অবস্থা এমনিই খারাপ, আর তার উপর যদি রিস্ক নিয়ে ট্রেড করি তাহলে তো বুঝতেই পারতেছেন। মানে এই বাইনারি ট্রেডিং এমনি থেকেই অনেক রিস্ক, তার উপর যদি রিস্ক নিই তাহলে তো বিষয়টা পুরো মানে এ থেকে প্রফিটের আশা আর করা যাবে না। এটাও ক্লোজ করে দিব, এটাও পার্সেন্টেজ কমাই দিছে। আর কোনো মার্কেট 80%, এটাই তো মনে হয়। তো ওটিসি খুঁজে দেখবো নাকি? তো ওটিসিতে ট্রেড নেওয়াটা আরও রিস্ক হয়ে যাবে, এই কারণে ওটিসিতে আমি নেওয়া ট্রাই করতেছি না। এইখানে একটা ট্রেড নেওয়া যাইতো, কারণ এটা হচ্ছে একদম আপ ট্রেন্ডি মার্কেট। আর এই যে পরপর 3টে রেড ক্যান্ডেল দিছিল, তো এইখান থেকে একটা আপ ক্যান্ডেল যাইতো, আগে খেয়াল করলে এখানে একটা ট্রেড নিতাম। এই ক্যান্ডেলটা যদি এইখানে টাচ করে তাহলে একটা ট্রেড নিতে পারতাম। লেট এন্ট্রির সাথে নিব নাকি? না, এক্সট্রা কোনো কনফার্মেশন পাচ্ছি না, এই কারণে ট্রেডটা নিলাম না। যাই হোক, ট্রেড যেহেতু ভালো কোনো মার্কেট পাচ্ছি না, সেহেতু আমি আর রিস্ক নিয়ে ট্রাই করব না। যেহেতু আমাদেরকে প্রফিট হয়েছে, আমাদেরকে প্রফিট আছে হচ্ছে আপনার $90 কাছাকাছি প্রফিট আছে, তো এখন আর ট্রেড করার ট্রাই করব না। একটা মার্কেট মেবি পাইলাম। যেহেতু টাচ করি না, আমাদের যে লেভেলটা টাচ না করে যদি ব্যাকে চলে আসে চলে আসুক, ব্যাপার না, কিন্তু নিশ্চিত না হয়তো আর ট্রেড করা যাবে না। আর দেখা যাক, এই ট্রেডটা যদি পাই আর এই একটা দিয়ে একটা ট্রেড নিয়েই আমি ক্লোজ করে দেবো আজকের মতন, কারণ অতিরিক্ত রিস্ক নেওয়ার দরকার নাই। কারণ বুঝতেছেন তো মার্কেটের অবস্থা কত খারাপ, এত খারাপ মার্কেটে ট্রেড করা যায় বলেন আপনারাই? কারণ এরা তো ডলার। যাই হোক, ট্রেডটা প্লেস করে দিলাম, কারণ এখানে যেহেতু একটা লেভেল আছে, তো আশা করি। আর এইখান থেকে পরপর কয়েকটা ক্যান্ডেলই গ্রিন ক্যান্ডেলও হয়েছে, একদম এই নিচের সাপোর্ট লেভেল থেকে ও রেজিস্ট্রেশন লেভেল পর্যন্ত, মানে একবারে আপ ক্যান্ডেল হয়ে গেছে, এর মধ্যে একটাও রেড ক্যান্ডেল হয়নি। এই কারণে শিওর থাকা যায় যে এখানে একটা রেড ক্যান্ডেল হবে, দেখা যাক কি হয়। এইখানে কিন্তু কত ভালো একটা জোনও না, মেবি ভুল হইল, কারণ এইখানে সেরকম ভালো টাচ নাই। যাই হোক, যা আছে ভালোই, যেটা হয়েছে তো হয়েছে।
কে প্রফিট দিছে? না, আজকে ডলার রিফান্ড করে দিছে, প্রফিট দেয়নি। আবার যাও, মার্কেটটা আবার উপরে যাও। ইস, শিট। যাক, লেট এন্ট্রি পাইছি, এই কারণে এখানে আবার ট্রেড প্লেস করলাম। আশা করি এটা প্রফিট হবে। এটা যদি প্রফিট হয় আমি এইখানেই ক্লোজ করে দিব, আর কোনো ট্রেড নিব না আজকের মতন, কারণ অনেক প্রফিট হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে ভালোই প্রফিট হলো। তো আজকে আর কোনো রিস্ক নিয়ে ট্রেড করব না। তো বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।